হবে। তুমি তুমি সাই দাও। ছেড়ে দে। ছাপড়া বদ্ধ করলাম। সেনাপতি মশাই, ওই দুজনকে বন্দি করে ওই কারাকক্ষে নিয়েছেন। তারপর আরো কঠিন শাস্তি ভোগ করবে। নিয়েছেন যাচ্ছি যুবরাজ। যুবরাজ এবার বুঝতে পারবে তোমার অতীতের শাস্তি কত কঠোর, কত ভয়ঙ্কর। কে আমাকে মা মা বলে চিৎকার করলো? আমাকে মা মা বলে চিৎকার করে ডাকলো।
আর শরীর চাবুকের সমস্ত গা। ওই ওই আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। একই হলো মা, তুমি এসব কি বলছো? ওরে বসন্ত, আমার বুকে চোখের সামনে ভেসে উঠলো কি বেশ উঠলো মা? এক করুণ দৃশ্য। এক অসহায় বালককে কে যেন এইভাবে অন্যায়ভাবে চাবুক মারছে। ছেলেটি তা সইতে না পেরে মা মা গো বলে চিৎকার করলো। কই, এখানে তো আমি কাউকে দেখতে পাচ্ছি না। তাহলে কি আমি স্বপ্ন দেখলাম? স্বপ্ন নয় মা, স্বপ্ন নয়। এক চাষার বাচ্চাকে আমি চাবুক মারিছিলাম। আর অপরাধ? অপরাধ? অপরাধ হয়তো তুমি জানো না মা। যদি তুমি জানতে, তোমার একমাত্র বসন্ত সেনকে সেই কুকুর বাচ্চা খুন করতে এসেছিল, তাকে ধরে আমি চাবুক মেরেছি। কিন্তু তার প্রতিটি চাবুকের গা আমার হৃদয়ে যেন বিঁধে পড়েছে বাবা। কিন্তু সেই চাবুকের জ্বালা আমি ভোগ করছি কেন? আচ্ছা বাবা, ছেলেটির নাম কি? ছেলেটির নাম হচ্ছে ওই চাষার বাচ্চা বিজয়। মা 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 গো, তুমি বসন্ত, কি হয়েছে বসন্ত? তোমার কি হয়েছে? শুধু একটিবার খুলে বলো বসন্ত। আমি যে কিছু বলতে পারছি না বাবা। মা হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে আছে। রানী, কথা বলো রানী, শুধু একটিবার তুমি কথা বলো। তোমার কি হয়েছে? মা গো, সেনাপতি মশাই জল নিয়ে আসুন। বিজয়, কি হলো রানী, তুমি অমন করছো কেন? শুধু একটিবার খুলে বলো তোমার কি হয়েছে। শুধু খুলে বলো। হঠাৎ তুমি বিজয়কে ডাকছো কেন? একটিবার আমার কাছে খুলে বলো কি তুমি দেখো। সব কিছু খুলে বলো। মহারাজ, জানি না এতদিন পরে কেন আমার সেই বিজয়ের কথা মনে পড়ছে মহারাজ। পিতা, বিজয়কে পিতা। ওরে হতভাগা, বিজয় হয়েছে তুই আগে মাত্র। তুই যখন এক বছরে একদল ডাকাতেরা আবার তোর ভাইকে আমাদের কাছ থেকে বুঝেছি, আমি বুঝেছি পিতা। হঠাৎ বিজয়ের নাম শুনে মা হঠাৎ করে ছমতে উঠল। যাও রানী, তুমি গিয়ে বিশ্রাম নাও। যা করার আমি নিজেই করবো। যাও সেনাপতি, রানীকে নিয়ে অন্দরমহলে চলে যাও। তাই যাচ্ছি মহারাজ, কিন্তু আমার মন বলছে আমার বিজয় কোনো পেঁচে আছে মহারাজ। রানী, জানি না রানী, তোমার অনুমান সত্য হতে পারে। তোমার অনুমানই সত্য হতে জীবন সবার কি সংবাদ? আমি এসেছি জাহাপনার ফরমান নিয়ে। জাহাপনা
আপনার ফরমান নেই। কোথায় ফরমান? তা আমি একটিবার দেখতে চাই। সেনাপতি, দেখুন তো এই ফরমানে কি লেখা আছে। আজ দীর্ঘ 5 বছর ধরে আমার দরবারে কোনো রাজকর পাঠানো হয়নি। আজ শেষবারের মতো আমার ফরমান দিয়ে আলী নওয়াজ বাসারকে পাঠালাম। আমি আশা করি 7 দিনের মধ্যে বখিয়া রাজকর সুলতান দরবারে পাঠাতে বাধ্য থাকবে, অথবা এর পরিণাম হবে ভয়াবহ। ইতি সুলতান হামিদ খান। জীবন সমাজ এখনো রাজকর পাঠান আমার পক্ষে খুবই অসম্ভব হয়ে গেছে। বন্যার ফলে প্রজারা করে ফসল তুলতে পারছে না। ওর ক্ষমতা প্রজারা বন্যা তো হচ্ছে 2 বছর ধরে, আর আমি রাজকর পাঠানো হলো কেন? রাজ তাই কৈফিয়ত দিব সুলতানের কাছে, তাই বলে একটা সুলতানের নফরের কাছে নয়। আমার সামনে তুমি বলেছো ওই উদাসী বাদশাহ আলী নওয়াজ, এর জবাব দিতে দ্বিধাবোধ করবে না। তোমার সমস্ত নয় আলী নওয়াজ মহারাজের সাথে কিভাবে কথা বলতে হয় তোমার নবাব আমি প্রতিবাদ করছি, আলী নওয়াজ এবার এবার পরিষ্কার করে বলুন, রাজকর পাঠাবেন কি না? রাজকর পাঠানো আমরা রাজি নয়। বেশ, তাহলে আপনারা তৈরি থাকবেন। অচিরে আসবো সন্তানের হয়ে আপনাদের প্রসাদ আক্রমণ করতে। সেই দিনে আলী নওয়াজের হাত থেকে আপনারা কেউ রাখতে পারবেন না। ওর ভারে দাঁড়িয়ে একটা কটূক্তি করলে আমি তোমাকে বন্দি করতে বাধ্য হব আলী নওয়াজ। এই খামাল বলে নেই। এসব বিদেশি এবার সেনাপতিকে হারাচ্ছ তো ঠিকই আছে, এবার যুবরাজ বসন্ত সেনের স্বার্থের পরীক্ষা নেও। সুলতান দরবারে, কিন্তু কিন্তু সাহস করলাম না। তবে প্রস্তুত থেকো, আমি আবার আসবো। সেই দিনে আলী নওয়াজের হাত থেকে আপনারা কেউ রেহাই পাবেন না, রেহাই পাবেন না। আমার ভাবতেও ঘৃণা হচ্ছে
নদীর কাছে তোমরা দুজন কিভাবে বর্তিত শিকার করবে? আজ তোমাদের মুখ দেখতে আমার ঘৃণা হচ্ছে, ঘৃণা হচ্ছে, ঘৃণা হচ্ছে। ঠিক আছে, আমিও যুবরাজ বসন্ত সেন যদি এর জবাব দিতে না পারি আমি আমার নাম মিঠাই যুবরাজ বসন্ত সেন নয়।